সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। শুভেন্দু সরকারের প্রথম মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন মিলা খন্দকার। শুভেন্দু সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক চলছে আজ। বৈঠকে এখনো চলছে কিনা, আর এই বৈঠকে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ইস্যু নিয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে? শাহনাজ, পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার আসলে যে সরকার গঠন করেছে, সেখানে শুভেন্দুর নেতৃত্বে যে সরকার মন্ত্রিসভা তাদের আজকে প্রথম বৈঠকের এই মন্ত্রিসভার বৈঠক ঘিরে কিন্তু গেল কয়েকদিন ধরেই কিন্তু বেশ ধোঁয়াশা ছিল কি বিষয়ে আলোচনা হতে পারে, এবং রাজ্য সচিবালয় যেটি নবান্ন এই বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে আসলে বাংলাদেশের সাথে যে সীমান্ত, সেই সীমান্ত ইস্যুতেও একটি সিদ্ধান্ত এই বৈঠকে উঠে আসে। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত এই বৈঠকে উঠে এসেছে। এবং আপনি জিজ্ঞাসা করছিলেন যে বৈঠক এখনো চলছে কিনা, বৈঠক এখনো চলছে। রাজ্য সচিবালয় যেটি নবান্ন, সেখানে আজ বেশ কিছু বৈঠকের কথা রয়েছে। অন্তত ৩টি বৈঠকের কথা আমরা জানতে পেরেছি। প্রথম যে বৈঠক হয়, সেখানেই আসলে বাংলাদেশের যে সীমান্ত ইস্যু আপনি বলছিলেন, সেই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত এসেছে, যেটি আগে থেকেই আসলে অনেকটা অনুমেয় ছিল। শুভেন্দুর যে বিজেপি নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেখানে আগে থেকে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের যে উন্মুক্ত সীমান্ত রয়েছে, প্রায় ৫৬৯ কিলোমিটার যে উন্মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে নিরাপত্তা বাড়ানো এই সরকারের আগে থেকেই তাদের একটা নির্বাচনী প্রচারণার মধ্যে ছিল। এবং আজ যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বলা হয়েছে যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে এবং সেখানে তারা কাঁটাতার নির্মাণের কাজ শুরু করবে। এছাড়াও সেখানে সরকারি চাকরির ৫ বছরের মেয়াদ বাড়ানো সহ আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। এখনও বৈঠক চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেখানে বিজেপির আমরা আরও জেনেছি যে আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও কিন্তু গঠন হতে পারে। এবং এর আগে যে ৫ জন মন্ত্রী শনিবার শুভেন্দুর সাথে শপথ নিয়েছিলেন, তাদেরকে দপ্তর বন্টনের বিষয়ে আমরা জানতে পেরেছি। আর এর আগে আমরা গেল রোববারই আমরা দেখেছি যে রোববার থেকেই এই নবান্ন, যেহেতু প্রথমবারের মতো শুভেন্দুর আজকে এই নবান্নে পা রাখলেন, সে বিষয়ে আগে থেকে নিরাপত্তা জোরদারে কিন্তু রোববার থেকেই আমরা দেখেছি। সেখানে রাজ্যে পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বড় বড় কর্মকর্তারা সেখানে এই নিরাপত্তার বিষয়ে কিন্তু একদম সব কিছু স্ক্রুটিনাইজ করেছে। এবং সেখানে আমরা আরও জানতে পেরেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু তাদের সাথেও একটি বৈঠকের কথা রয়েছে। শাহনাজ, মিলা, বাংলাদেশ ইস্যুতে নতুন করে আর কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? বাংলাদেশ ইস্যুতে সীমান্ত ইস্যুতে এই কাঁটাতার নির্মাণের যে বিষয়টি আপনি বলছিলেন, এই বিষয়ে জমির ৪৫ দিনের মধ্যে যেহেতু বলা হয়েছে,